জঙ্গল। একজন বেশ ছিল কে যেন, যার হাতে সৌজন্যের ফুলের তোড়া আর মুখে অষ্টপ্রহর সুমধুর নীতিবাক্য কপচানি বুলি। বাড়িতে ফিরে তার ঝোলার থেকে নিত্য নতুন পরীক্ষিত গরলের কৌটোগুলি বের করে গুছিয়ে রাখত সে। বেশ কিছুক্ষণ গভীর চিন্তার পর সব থেকে ঝাঁঝালো গন্ধের কৌটো সে উপুর করে দিত তার স্ত্রীর মুখে। কিংবা সেই লোকটাকে চেনো তো, যে চন্দ্রালী রাতে ছাদে বসে লঘুস্বরে শাস্ত্রীয় সঙ্গীতের পোল ধরে, নয়তো একের পর এক রবি ঠাকুর আর জীবনানন্দ আউড়ে যায় উদাত্ত গলায়। ঘুষের টাকা পকেটস্থ করলেই ওর গা দিয়ে একটা পুনো পুনো গন্ধ ছাড়ে। সস্তার পার ডান্সারের হোটেলে ঢুকে 1 মাসের উপসী কুকুরের মতো মেয়েগুলোকে খামচাতে থাকে, সঙ্গে রুপিয়ার পারিস। বাড়িতে ঢুকে মদ মাংস মেয়ে মানুষ খাওয়ার রব ঝাড়ে, বউকে বেল্ট পেটা করে। জানো, সভ্যতার প্রগতি যে দুটি বোন ছিল, যারা হাত ধরাধরি করে শহরতলির গলিতে গলিতে এ যাবৎ পাশ করে আসছিল, তারা যেন কবে থেকে নিখোঁজ। এখন এই কংক্রিটের জঙ্গলে কিছু মাত্র বুনো মানুষের বাস। তারা কি দিন কি রাত শুধু নেশা করে আর নীল কাচের চশমা পরে ঘুরে। খবরদার এখানে এসো না, কিন্তু খবরদার।